পৃথিবী বড়ই বিচিত্র ও রহস্যময়। এর সব রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। আর গবেষকরা কিছু রহস্য তাদের যুক্তি ও প্রমাণ দ্বারা ভেদও করেন। তেমনি রহস্যময় আদম পাহাড়ের বর্ণনা নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি পাহাড়টি সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি, ওই নাম সত্যজিৎ সিংহ। রহস্যে ঢাকা এই পাহাড়ের নাম আদম পাহাড়। শ্রীলঙ্কার এ পাহাড়ের চূড়ায় রয়েছে বিরাট আকারের এক পায়ের ছাপ। এর ছাপকে সর্বধর্মের মানুষই পবিত্র হিসেবে মনে করে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের নানা রকম পায়ের ছাপ পাওয়া গেছে, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এসব পায়ের ছাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিনের। এমনি এক পায়ের ছাপ আদম পাহাড়ে। শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম প্রথম এই শ্রীলঙ্কায় পদার্পণ করেছিলেন। ওই পাহাড়ে রয়েছে তারই পায়ের ছাপ। তার জন্য ওই পায়ের ছাপ মুসলমানদের কাছে পবিত্র হিসেবে গণ্য হয়ে আসছে। শুধু শ্রীলঙ্কার মুসলমানরাই নয়, এর বাইরের অনেক দেশের মুসলমানও বিশ্বাস করেন হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কায়। আর আদম পাহাড়ের ওপর ওই পায়ের ছাপ দেখে তারা মনে করেন তা হযরত আদম আলাইহিস সালামের। এজন্য মুসলমানরা এ পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন। আর এজন্য এর নাম দেওয়া হয়েছে আদমস পিক বা আদমের পাহাড়। এ পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। এ পাহাড়ের চূড়ায় যে পদচিহ্ন রয়েছে সেখানে পৌঁছা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। তবে অনেকে ঝুঁকি নিয়ে সেখানে গেছেন। তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। শুধু মুসলমানদের কাছেই নয়, এই পায়ের ছাপ একই সঙ্গে বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দুদের কাছেও পবিত্র। তারাও মনে করেন তাদের ধর্মের সঙ্গে এর রয়েছে ওতপ্রোত সম্পর্ক। তাই আদমের পাহাড় সব শ্রেণীর মানুষের কাছেই পবিত্র। অ্যাডামস পিকে আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। চূড়ায় পৌঁছার যে পথ তা চলে গেছে গভীর জঙ্গলের ভিতর দিয়ে। সেই জঙ্গল নানা রকম ঝুঁকিতে ঠাসা। আছে বিষধর কীটপতঙ্গ। তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে, তাতে রয়েছে 4000 ধাপ। এর প্রতিটি ধাপ নিরাপদ নয়। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে 12 থেকে 16 ঘন্টা সময় লাগে। জটিল এক আবহাওয়া অঞ্চলের মধ্যে এর অবস্থান। বছরে মাত্র 3 থেকে 4 মাস এ পাহাড়ে আরোহণ করা যায়। অন্য সময়টা এ পাহাড় মেঘের ভিতর লুকিয়ে যায়। পাহাড়টির পদচিহ্ন নিয়ে একটি বই লিখেছেন মার্কুস অক্সল্যান্ড। বইটির নাম দ্য সিক্রেট ফুটপ্রিন্ট, এ কালচারাল হিস্ট্রি অব আদমস পিক। এতে বলা হয়েছে এ পাহাড়টি 2243 মিটার উঁচু, আকৃতি কোণের মতো। ভারত মহাসাগর থেকে এ পাহাড় পরিষ্কারভাবে দেখা যায়। আগের দিকে আরবের শৌখিন ব্যক্তিরা সমুদ্র যাত্রায় এসে পিরামিডের আকৃতির এ পাহাড় দেখে পুলকিত হতেন। তাদের কেউ কেউ এটাকে বিশ্বের সর্বোচ্চ পাহাড় বলেও অভিহিত করেছেন। প্রাচীনকালে সিংহলীরাও এ পাহাড়কে বিশাল উচ্চতার বলে মনে করতেন। কেউ কেউ মনে করতেন এটি বিশ্বের সর্বোচ্চ পাহাড়। 851 সালে এ পাহাড়ে পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের সুলাইমান। রত্নপুরা হয়ে পবিত্র এ পাহাড়ে আরোহণ করেছিলেন বিখ্যাত আরব দার্শনিক ইবনে বতুতা। তিনি এখানে ওঠার জন্য যাত্রা শুরু করেছিলেন বারবেরিন থেকে। তার আগে ব্যাপক পরিচিতি বণিক ও ভ্রমণ পিপাসু মার্কো পোলো আদমের পদচিহ্নে তার সম্মান জানানোর জন্য আরোহণ করেন এ পাহাড়ে। 1292 সালে চীন থেকে ভেনিসে যাওয়ার পথে তিনি এ সফর করেন। এ পাহাড়ের চূড়া সামান্য একটু সমতল ক্ষেত্র। 1816 সালে লেফটেন্যান্ট ম্যালকম এর পরিমাপ করেন। তাতে দেখা যায় এর দৈর্ঘ্য
74 ফুট এবং প্রস্থ মাত্র 24 ফুট। মোট আয়তন 1776 বর্গ ফুট। এর চূড়ায় রয়েছে একটি প্রকাণ্ড পাথরখণ্ড। এর উচ্চতা 8 ফুট। এর ওপরেই রয়েছে ওই পদচিহ্ন, যার দৈর্ঘ্য 68 ইঞ্চি, প্রস্থ 31 ইঞ্চি। তবে বৌদ্ধরা মনে করেন এই পদচিহ্ন হল বুদ্ধের বাম পায়ের। বুদ্ধ তার অন্য পা রেখেছিলেন বর্তমানের থাইল্যান্ডে, আগে যা সিয়াম নামে পরিচিত ছিল। থাইল্যান্ডে রয়েছে তার ডান পায়ের ছাপ। থাই ভাষায় একে বলা হয় ফ্রাসেত। সেখানে পায়ের ছাপের যে মাপ তা আদম পাহাড়ের পায়ের ছাপের মতোই, আকারও একরকম। একই রকম পদচিহ্ন আরও পাওয়া গেছে লাওসে, কেবোজে ও চীনে। বৌদ্ধরা ধারণা করেন বুদ্ধ ছিলেন 35 ফুট লম্বা, তাই তিনি এত দূরে দূরে পা ফেলতেন। তবে এই পদচিহ্নকে খ্রিস্টানরাও সম্মানের চোখে দেখে। 1505 সালে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক। তিনি এ পাহাড়কে বলেছেন পিকো ডি আদম। তারা মনে করেন সেন্ট থমাস দ্য ডাউবটার ভারত ও শ্রীলঙ্কা এসেছিলেন। এরপর তিনি ওই পাহাড়ে পা রেখে স্বর্গে চলে যান। তবে হিন্দুরা মনে করেন ওই পদচিহ্ন হল শিবের পায়ের। সকল ধর্মের মানুষের কাছেই এ এক মিলন মেলার নাম, যেখানে সকলেই খুঁজে পায় তার বিশ্বাস আর শান্তির উৎস। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।